দেশে বন্যা হইলে, দেশের কোনো সংকট হইলে কিছু শুয়ারের বাচ্চারা আছে রাস্তাঘাটে নাইমা অ্যালাউন্স করেন মাইক দিয়া যে সাহায্য লাগবে, ত্রাণ লাগবে, ত্রাণ লাগবে। আই এম সরি টু সে, আমি আজকে কিছু নাম কমু তোমা করে। হ্যাঁ, অনেকের এটা হোগার মধ্যে আগুন লাগতে পারে, অনেকের আবার মনে করে শান্তি লাগতে পারে। কার শান্তি লাগবে, কার হোগার ভিতরে বালের মধ্যে আগুন লাগবে আমার দেখার বিষয় না। এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা বন্যা হইলে মানে মানুষের কাছে সাহায্য নিয়ে তাদের পকেটের মধ্যে 80% ঢুকায়, 20% হলো খরচ করে আর কি, সাহায্য করে। আর সমস্ত টাকা পয়সা আমাদের, আমরা এই যে বন্যা হয়েছিল আমি কিন্তু 20,000 টাকা দিছিলাম। 20,000 টাকা তোমাদের কাছে কিছুই না হইতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। ঠিক আছে, যেহেতু আমরা এখানে হালাল পয়সা কামাই, আর আমাদের এখানে মানে আমরা যারা প্রবাসে থাকি, বিদেশে থাকি, এখানে কিন্তু পয়সা ইনকাম করা এত ইজি না। হ্যাঁ, ইজি না। এখানে সব একটা পয়সা ইনকাম করতে হলে হালাল ভাবে, কোনো চোর বাটপাড়ি চুরি চোট্টামি করে করা যায় না। তো এদের মধ্যে আমি কিছু নাম কইতাছি। তহিদুল আফ্রিদিন, সবাই তা করে চিনো, নাম আমি ছবিতেও দিয়ে দিতেছি। তারপরে রাজ্জাক করিম চৌধুরী, হ্যাঁ ওরা সবাই চেনে, এদেরকে সবাই চিনো তোমরা। তারপরে RS ফাহিম চৌধুরী, হ্যাঁ, তারপরে আছে এটাকে রাফসান্দা ছোট ভাই, এদেরকে তো তোমরা সবাই চিনো। আমি ছবি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, দেখো। দেশে বন্যা হলে এই মানে কি বলবো, এই যে কতটি বাটপার গুলো আছে। আর এখন কই এই যে অনলাইনে বড় বড় বিজনেস করো, কন্টেন্ট তৈরি করো, বউ নিয়ে কন্টেন্ট তৈরি করো, বিশাল বড় বড় পেজের মালিক, তারা তখন রাজপথে নামতেছো না? আরে মাদার চোদ শুয়োরের বাচ্চারা, এই যে আমার ভাই ব্রাদাররা, আমার বোনেরা শহীদ হইতেছে, মরতাছে, রক্ত দিয়ে আহত হইতেছে, এগুলা কি আমাকে লিগে হইতেছেন? হ্যাঁ, আমরা যারা প্রবাসী থাকি আমাকে লিগে হইতেছে? তোরা যে ভবিষ্যতে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হইতেছে। এই যুদ্ধে আমি 1971 সালের যুদ্ধ দেখি নাই, বাট এখন আমি দেখতেছি। আর তাছাড়া আমিও কিন্তু একজন রাজাকারের মেয়ে ভাই, যেহেতু আমার বাপ যুদ্ধ করতে পারে নাই, আমার বাপ যুদ্ধ করে নাই, আমিও কিন্তু একজন রাজাকারের মেয়ে। তোমরা যদি রাজাকার হও, আমিও একজন রাজাকারের মেয়ে, যেহেতু আমার বাপ যুদ্ধ করে নাই। হ্যাঁ, বাচ্চারা এখন 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 হাত বাড়াস না কেন? হ্যাঁ, এই যে আমার ভাই বোনেরা লড়তাছে, এটা কি তাদের জন্য লড়তাছে? এটা তো বাংলাদেশে সবার জন্য লড়তাছে। এখন তোরা কই? এখন কি তোমরা ভয়ে সব গর্তে পালাইছাও নাকি রাজপথে তাদের সাথে নামলে তোমাদের পেজ হারাবা সেই ভয়ে সবাই দান্দায় থাকো নাকি? চোরের ঘরে চোরেরা। হ্যাঁ, এখন তো এটার মধ্যে কোনো ফায়দা নাই, জীবনও যাইতে পারে, এজন্যই এখন তাদের সাথে সব গর্তে যেয়ে পালাইছাও। অবস্থা বাংলাদেশে এত এই যে মানে ভয়াবহ অবস্থা চলতেছে। আরে এই আইনজীবীরা, কুত্তার বাচ্চারা, তোরা কি সমাধান হবি না রে? হ্যাঁ, আইন শিখাও আমাকে, আইন শিখাইতে না। এই একবারে কিন্তু বাংলাদেশ কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে, অলরেডি ধ্বংস হয়ে গেছে। এই ভোটার সিস্টেম, হাউয়ার সিস্টেম বন্ধ করো তোমরা, বুঝছো? আর আমার আজকের ভিডিওটা হয়েছে এদের উদ্দেশ্যেই। এই দালাল গুলারা, এই বিজনেসম্যান গুলারা কোথায় এখন? যারা আমাদের মতো সাধারণ জনগণের পয়সা নিয়ে বিজনেস করে বড় বড় পেজের মালিক হয়েছে। আর দাও, আরো বেশি করে ফলো দাও, লাইক দাও, সাপোর্ট করো। তোমাকে দোষ না, লাইক দাও, সাপোর্ট করো, আরো বাড়াই দাও, ভিউয়ার্স আরো বাড়াই দাও। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তো একটাও দেখতাছি না, সব তো করতে যেয়ে পালাইছে শুয়োরের বাচ্চারা, লেকচার মারাইবে সব খালি ক্যামেরার আড়ালে।